তবে মন্দিরা, অনেক মন খারাপ করা ব্যাপারের মধ্যে মন ভালো করার মতো কাজও করেছো তুমি। ব্রজ আমাকে সব বলেছে। সত্যি তুমি আমাকে অবাক করেছো মন্দিরা। যেভাবে তোমার মতো করে তুমি দুর্গাকে জব্দ করেছো, এটা একটা বিরাট ব্যাপার। ভগবান বোধহয় আমার এই পাপ কোনোদিন ক্ষমা করবেন না গো। পাপ কি বলছো মন্দিরা? তুমি তো পাপের বিরুদ্ধে লড়াই করছো। আমি এতদিনে বুঝতে পেরেছি মন্দিরা, আমার চারপাশে একগাদা বিশ্বাসঘাতকের মধ্যে তুমি হচ্ছ সৎ মানুষ। সৎ আর সবার কাছে থাকতে পারলাম কোথায়? তবে হ্যাঁ, তোমার স্ত্রী হিসেবে আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি তাই করেছি গো। সেটাও তো সবাই পারে না মন্দিরা। আমি কোনোদিন সেভাবে তোমায় বলতে পারিনি আমি কতটা ভালোবাসি তোমায়। হ্যাঁ মন্দিরা, এখন এই ভালোবাসাটুকু ছাড়া তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই। তুমি যে নিজের মুখে আমাকে এই কথা বলেছ, এবার আমার মরেও সুখ। এখন মরার কথা তুমি মুখেও আনবে না। দেখো, একটা হাত যদি ব্রজ হয়, এখন আরেকটা হলে তুমি। তোমাকে এখন অনেক কাজ করতে হবে। তার মধ্যে প্রথম হলো দুর্গার ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ও যেভাবে তোমাকে হেনস্থা করেছে তার কোনো ক্ষমা হয় না। ওর পরীক্ষা তো সবে শুরু। ও সামলাক, ঘরের বাইরে ওর মন্ত্রিত্ব, কিন্তু ভেতরে সংসারের জাতা কলে আমি ওকে এমন পিষবো যে ওর দেশ সেবার ভূত পালিয়ে কুল পাবে না। সাবাস, সাবাস মন্দিরা, সাবাস। এই তো আমার বউ। এতদিনে তুমি আমার গর্ব, আমার অহংকার হলে। এবার দেখবো দেবী দুর্গার দম কত। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?